আইপিএল নিলামে 60টা বড় প্লেয়ারকে সবার প্রথমে উঠানো হবে অকশনে। সেখানে আছে জস বাটলার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, কাগিসো রাবাডা, আশদীপ সিং এবং মিচেল স্টার্ক। এই 60টা প্লেয়ারকে আইপিএল নিলামের শুরুতেই উঠানো হবে এবং খালবালি মাচিয়ে দেবে। অসাধারণ নিলাম হতে চলেছে, কেননা এদের বেস্ট প্রাইস হচ্ছে 2 কোটি টাকা করে। জস বাটলার 2 কোটি, শ্রেয়স আইয়ার 2 কোটি, ঋষভ পন্ত 2 কোটি, কাগিসো রাবাডা 2 কোটি, তারপর আশদীপ সিং 2 কোটি, মিচেল স্টার্ক 2 কোটি। এই 60টা প্লেয়ারের বেস্ট প্রাইস হচ্ছে 2 কোটি টাকা করে এবং এরা নিলামের শুরুতেই তাদের নাম চলে আসবে। তো তোমরা যখন নিলামটা দেখবে শুরু হবে তখনই এই প্লেয়ারগুলোর লিস্ট প্রথমে পেয়ে যাবে এবং তারা এদেরকে নিয়েই বেড করাকরি করবে সবার প্রথমে, আর বাকি যারা আছে তাদেরকে নিয়ে পরে করবে। কিন্তু এই 60টা প্লেয়ারকে দিয়ে শুরু করবে নিলামটা। এই নিলামে টোটাল 574টা প্লেয়ার থাকবে, যেখানে ভারতের প্লেয়ার থাকবে 366টা এবং বাইরের প্লেয়ার থাকবে 208টা এবং টোটাল স্লট বেঁচে আছে এখন 204টা। মানে 204টা প্লেয়ারকে কিনবে 574টা প্লেয়ারের মধ্যে এবং 81টা প্লেয়ারের বেস্ট প্রাইস হচ্ছে 2 কোটি টাকা করে। এবং এই নিলামটা শুরু হবে 1টা PM থেকে, মানে 1টা PM থেকে মানে কমেন্ট্রি হবে, এটা ওটা কথা বলা বলি হবে, তারপর 2টো থেকে আসল নিলামটা শুরু হবে, মানে বেডিং শুরু হবে 2টা থেকে এবং 24-25 নভেম্বর এই নিলামটা হবে। তো অনেক এক্সাইটমেন্ট হতে চলেছে, 60টা বড় প্লেয়ার সবার প্রথমে নিলামে আসবে এবং বেড হবে তাদের ওপরে। তো অসাধারণ নিলাম হতে চলেছে ভাই, অনেক এক্সাইটমেন্ট আছি, কেননা 60টা বড় প্লেয়ার, যেখানে জস বাটলার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, কাগিসো রাবাডা, মিচেল স্টার্ক, আশদীপ সিং, অসাধারণ অসাধারণ ভাই, অসাধারণ হতে চলেছে। তোমাদেরকে এটা বলে দিচ্ছি, কেননা জস বাটলার অনেক বড় প্লেয়ার, রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দিয়েছে, তাকেও সবাই কাড়াকাড়ি করবে আইপিএল নিলামে। শ্রেয়স আইয়ার আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, তাকেও নিয়ে কাড়াকাড়ি করবে। অনেক দলের ক্যাপ্টেন প্রয়োজন আছে, দিল্লি, পাঞ্জাব, ব্যাঙ্গালোর, এদের ক্যাপ্টেন প্রয়োজন আছে, তো এরাও শ্রেয়স আইয়ারকে নিয়ে কাড়াকাড়ি করবে এবং ঋষভ পন্তকে নিয়েও অনেক কাড়াকাড়ি করবে। আমার মনে হয় এই 60টা প্লেয়ারের মধ্যে সব থেকে বেশি টাকা পাবে ঋষভ পন্ত। ঋষভ পন্ত একটা ক্যাপ্টেন অপশন, উইকেট কিপার, সব কিছু সে করতে পারে, 3 নম্বরে ব্যাটিং করতে পারে। তো ঋষভ পন্ত আমার মনে হয় এই 60টা প্লেয়ারের মধ্যে সব থেকে বেশি টাকা নিয়ে যাবে। এবং কাগিসো রাবাডা অনেক বড় বোলার সাউথ আফ্রিকার, সেও দারুণ পারফরমেন্স করতে পারে এই নিলামে। এবং আশদীপ সিং কালকে যেভাবে বল করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সাউথ আফ্রিকার সিরিজে অসাধারণ বল করেছে। আমার মনে হয় 4-5 কোটি টাকা 7 কোটি টাকা মতো নিজের বাড়িয়ে নিল নিলামে। এ যখন নিলামে আসবে, আগে হয়তো 10-12 কোটি টাকা বা 13-14 কোটি টাকায় পেত, কিন্তু এখন যা পারফরমেন্স করলো সাউথ আফ্রিকার বিপক্ষে, মনে হচ্ছে তার রেট অনেক উঠবে, 17-18 কোটি টাকা অবধি যাবে আশদীপ সিং, এটা তোমরা ভেবে নাও। এবং মিচেল স্টার্ক আইপিএল 2024 সালে 24 কোটি 75 লাখ টাকায় কিনেছিল তাকে কলকাতা, এবং সে কত পাবে তোমরা নিজেই গেস করে নাও। সেও 15 থেকে 20 কোটি টাকার মধ্যে থাকবে, কেননা আইপিএল চ্যাম্পিয়ন করেছিল কলকাতা নাইট রাইডার্সকে, যে মেন ম্যাচ দুটো ছিল সেখানে দারুণ পারফরমেন্স করেছিল মিচেল স্টার্ক, বড় ম্যাচে বড় প্লেয়ার ভাই। তো মিচেল স্টার্ককেও নিয়ে কাড়াকাড়ি করবে সবাই, খাস করে কলকাতা নাইট রাইডার্স আবারও মিচেল স্টার্ককে নিতে চাইবে দলে। তো অসাধারণ নিলাম হতে চলেছে, এই 60টা প্লেয়ারকে সবার প্রথমে নিলামে উঠাবে এবং এদের ওপরেই বেড হবে প্রথমে, তারপর অন্য কোনো প্লেয়ারের ওপরে বেড হবে ভাই। তো এই নিলামে 574টা প্লেয়ার থাকবে এবং 208টা বিদেশি প্লেয়ার এবং মাত্র স্লট বেঁচে আছে 204টা। তো এই 574-এর মধ্যে কে বাদ পড়বে এবং কে আসবে দলে ভাই, এটাই অনেক এক্সাইটমেন্ট করছে সবাইকে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং যারা যারা এখন পর্যন্ত জানতে পারেনি তাদেরকেও জানার সুযোগ করে দাও এবং ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের।